হাওড়া অনেক নদী পার করেছি, এই জোড়া নৌকার নদী কোনোদিন পার করিনি, এই প্রথম করছি। জোড়া নৌকার উপরে মাচা ফেলে গাড়ি শুদ্ধ অনেক বড় বড় জাহাজে উঠেছি, বিদেশেও উঠেছি, হ্যাঁ, 5 তলা জাহাজে উঠেছি, নদী পার করেছি, বাস টাস সহ। এই অভিজ্ঞতা আজকে এখানে হলো, এটাও খুব ভালো। চলো, হ্যাঁ চলুন। এদিকে এই পাটটা দেখা হয়ে গেছে সব? না, এবার যাচ্ছি, লালবাগে ঢুকবো, এই নসিপুর রাজবাড়ি থেকে শুরু করবো এবার। চলুন। এই যে হরেন লাইটটা ধরে নিন। এসো, আমি তোমার ছবি তুলছি, ভালো করে নাও। হ্যাঁ, আরে বড় বড় ট্রাক ফাক সব চলে আসে, ট্রাক্টর সব চলে আসে। হ্যাঁ, ওই বড় বোটটা, হ্যাঁ বড় বোট। ডিসেম্বর 2024, আজ আমাদের মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিন। গত পর্ব আমরা বড়নগর গ্রামে শেষ করেছিলাম। তারপর আমরা নদী পেরিয়ে এপারে এসে লালবাগের কিছু বিখ্যাত স্থান দেখলাম। প্রথমেই এলাম কাঠগোলা বাগান বাড়িতে। আগে এর নাম ছিল কাঠ গোলাপ বাগান, কারণ এখানে প্রচুর পরিমাণে কাঠগোলাপ জন্মাতো। 19 শতকের গোড়ায় মুর্শিদাবাদ জেলায় ব্যবসা করার জন্য অনেক জৈন ধর্মাবলম্বী মারোয়াড়ি এখানে বসতি স্থাপন করেন। 1873 সালে ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার এই কাঠগোলা প্রাসাদ এবং বাগানটি প্রতিষ্ঠা করেন। টিকিট কেটে ঢোকার মুখে দেখলাম এক সুড়ঙ্গ পথ, যা নাকি জগৎ শেঠের বাড়ির সঙ্গে যোগ ছিল। 1897-এর আর্থকোয়েকে ডিস্ট্রয় হয়ে যখন ভাগীরথীতে বিলীন হয়ে যায়, এটা নাকি ভাগীরথীর সাথে কানেক্টেড হয়ে যায়। এতদূর অবধি যে ইতিহাসটা আপনাদেরকে আমি শো করলাম, এটা হলো গাইড মাধ্যমে বলা ইতিহাস। ইটস এ টোটালি ফেক হিস্ট্রি।
রিয়াল হিস্ট্রি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্যাট। রিয়াল হিস্ট্রিটা কি, যদি রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট তিনটে স্টেটে আপনারা ভিজিট করে থাকেন কোনোদিন বা গিয়ে থাকেন, তাহলে স্টেপ ওয়েল, বাউলি অথবা পরিমাণে দেখে থাকবেন। ইটস এ লেডিস বাথিং প্লেস। সামনে একটা ট্যাব আছে, পেছনে একটা ওয়েল আছে, ওয়েলের সাথে ট্যাবের কানেক্ট করা আছে। একটা লেডিস নিচে নেমে গিয়ে তার বডিটা আলাইতো করে আজ থেকে 200 বছর আগে স্নান করতো। আজকের মতো কোনো জেনারেল পার্সন ইনসাইড অ্যালাউ ছিল না, বিষয়টা কেউ দেখতে পেতো না। জলটা যেরকমভাবে বাড়তে থাকবে স্টেপটা সেরকমভাবে ডিভাইডেড করা আছে বলে এটাকে ইংলিশে স্টেপ। একটু খেয়াল করে আস্তে আস্তে আংটাটা কোথায়? আংটা আরে ওই তো দেখো না, ওই যে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে দেখুনটা, ওই যে হাত দিয়ে রেখেছে, নিচে আছে বাঘ। তৈরি করেছিলেন, ওনার নাম রাজস্থানের জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। এক পিস পাথরকে দীর্ঘ পরিশ্রম করে ছেনি হাতুড়ির সাহায্যে কেটে মূর্তিটি তৈরি করে দেওয়ার পর দিবাকর ভাস্করের রাইট হ্যান্ডের রিস্ট বা কবজিটাকে কেটে নেওয়া হয়েছিল, যাতে এই মূর্তি সেকেন্ড প্লেসে না তৈরি করতে পারেন। সেই কাটা হাতের কবজিটা মূর্তিটির বাম হাতে মাইকেল অ্যাঞ্জেলার পায়ের গোড়ায় আমরা স্যাম্পেল হিসাবে দেখতে পাচ্ছি। একটা কাটা হাতের কবজি দেখুন, ওটি শিল্পী দিবাকর ভাস্করের হাতের স্যাম্পেল। এবার দেখুন মূর্তিটির ডান হাতের রাইট হ্যান্ডের 5টা আঙুল, নাকটা ভাঙা। এগুলো কিছু ট্যুরিস্ট বছর 20 আগে ছবি তুলতে এসে ভেঙে দিয়ে গেছে, কারণ সেই সময় এই বাউন্ডারিটা দূর দিয়ে ছিল না। আজকের ডেটে যে দূর দিয়ে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই সঞ্জয় সিং দুগার, যিনি মালিক হিসাবে আছেন, উনি এটাকে ঘিরে দিয়েছেন দূর দিয়ে, যাতে দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে মূর্তিটা কেউ ভাঙতে না পারে। আপনাদের ক্যামেরা মোবাইলে চাইলে বাইরে থেকে ছবি তুলে নেবেন। মাইকেল এঞ্জেলো, ইউরোপ যারা গেছেন, ওর পায়ে হাতের এটা কোনখানটা? ওই যে হাত কাটা, এই হাতের উপরে আঙুলগুলো কাটা। হ্যাঁ যে পর্দা, হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এই সবাই ওখানে দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও তো, রোদটা নিয়ে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। যান যান ওখানে যান। আরে এখানে দাঁড়াও না, এই যে বাইরে দাঁড়াতে বলছি। এই অসিত, এই হরেন্দা আসুন। আরে যাক না, সব ছবি দেবে, সব ছবি দিয়ে দেবে। আসুন, তুমি আর মোবাইল বার করছো না? আমি সব দিয়ে দেবো। সফল দেখাচ্ছে, মানে বলতে হবে না। যাও যাও, আমি যাবো। তুমি যাও, তুমি আগে যাও না, ওখানে একটু বর্তমানে প্রাসাদটিকে একটি মিউজিয়াম রূপে ব্যবহার করা হয়। এতে দুর্দান্ত ঝাড়বাতি, আয়না, আসবাবপত্র ইত্যাদি রয়েছে। আমরা ঘুরে দেখলাম এই মিউজিয়ামটি। ছবি তোলা নিষেধ বলে ছবি তুলতে পারলাম না। আর্কিটেকচার অর কালচার, তো এটাও সেই মানে সামনের এই দিকটা সকলে ফ্রন্ট সাইড বলে, অ্যাকচুয়ালি ফ্রন্ট সাইড হলো ওই পাশটা। ওই পাশটাতে গেলে ওই ট্রায়াঙ্গেল শেপ, রয়্যাল সিম্বল, করিন্থিয়ান পিলার এগুলো দেখতে পাবেন। এই সাইডটা ব্যাক সাইড বলা হয় অ্যাকচুয়ালি। এদিকটা পুকুরের রিফ্লেকশনটা হয় বলে অনেকটা মিসগাইড করে সাব সাইডটাকে ফ্রন্ট সাইড তো সকলে এসছেন তো। হ্যাঁ, এবার আমাদের রাইট সাইডে দেখুন একটা লম্বা হলুদ ঘর আমরা ছেড়ে যাচ্ছি। 200 বছর আগের এটা ছিল চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটা দীর্ঘকাল ধরে ভেঙে ভেঙে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ওই 4 ভাইয়ের যে ষষ্ঠ বংশধর সঞ্জয় সিং দুগার মালিক হিসাবে আছেন, রিপেয়ার করলেন। বিদেশ থেকে নানান জাতের মাছ, নানান জাতের পাখি, যাচ্ছে ছোটোখাটো পর্বত টাইপের করতে এনে পুনরায় চিড়িয়াখানার রূপ দেওয়ার চেষ্টা করেছিল। মন্দির থেকে যখন যাবেন পিলার করে একটা রাস্তা করা আছে, যেখানে দেখবেন বড় বড় মাছ দেখবেন, একটা পার্ক করা আছে।
এটা ওয়ান টাইপ অফ গার্ডেন। অনুরূপ গার্ডেনটা প্যালেসের ওই পাশে আমরা দেখতে পাবো। গার্ডেনের কাজ কোনো মোজাইক নয়, চুনসুক্তির উপরে নামিয়ে সিনেমাটির ছোটো ছোটো কাজ করতে নিয়ে বলে থাকি এই প্যালেসের পুরো ভিউ বা রিফ্লেকশনটা জলের উপরে দেখা যায় এবং সেটা আপনারা শেষে যদি ওই পার দিয়ে ফিরে আসে পুরো ভিউটাই জলে দেখতে পাবেন। ওই চার ভাই নাকি এই পুকুরে হ্যাঁ আসবে আসবে, ছবি আসবে। মাছ নিয়ে খেলতো, জাতিতে জৈন ছিল, কোনো জীব হত্যা করতো না, মাছগুলো নিয়ে চুম্পি দেওয়ার পর মুভি তুলে নিয়ে সেই মাছের সমাধি তৈরি করে দেওয়া হতো। সেটা আমরা সামনে দেখবো। আজকের ডেটে পুকুরে হাজার হাজার কালারিং 1.5 কিলো 2 কিলো ওজনের মাছ আছে। নিচে গিয়ে যদি আপনাদের কারো কাছে বিস্কিট, মুড়ি, পাউরুটি, চিড়া এরকম শুকনো খাবার থাকে নিচে গিয়ে দিতে পারেন। মন্দির মানে আপনার জলে মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে হাতে হাতে খাবার খাবে দেখতে পাবে, ছবি তুলতে হবে। হ্যাঁ, কালারিং মাছ সব দেখুন, বিস্কিট, মুড়ি, পাউরুটি, হ্যাঁ এটা বড় সাইজ, পুকুরে খেলবার জায়গা পাবে বড় দেখে এই একটু খাবার কারু কাছে দিনের সঙ্গে সঙ্গে আসতো রে, সবগুলো আছে কিছু রে, কারু কাছে খাবার আছে একটু দিলে পরে না সব একসঙ্গে আসবে। একটু খাবার পেলে সঙ্গে হ্যাঁ হ্যাঁ গুঁড়ো করে দাও, গুঁড়ো করে দাও, তাহলে আসবে সঙ্গে সঙ্গে তুলবো ছবি। দাঁড়া তুমি এসো এখানে, এখানটা দেবে তুমি, আমি তুলবো আজকে। দেখো দেখো দাঁড়া 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 আমি তুলবো। চলো এই সবগুলো চলে গেল তুমি এসছি একটা, তুমি তো এসছি অনেকগুলো মেরেছি। কি খাবো আবার? আর খাবো না বাবা, ও খাওয়াও না, বলছি খাও না বলছি। হ্যালো স্বপন দাসে, সবচেয়ে মাছ দেখতে হয় তোমার হলুদবাড়ির গঙ্গা। একটি সুন্দর বাঁধানো পুকুর দেখলাম, অনেক রঙিন মাছ খেলা করছে। এক সময় নাকি দুটি বড় মাছ ছিল এই পুকুরে, যাদের এক একটির ওজন 1.5 মণ মানে 60 কেজি ছিল। একজনের নাম হীরা ও আরেকজনকে ডাকা হতো মতি নামে। তাদের জীবিত অবস্থায় মারা হয়নি, ওদের মৃত্যুর পর তাদের কবর দিয়ে সমাধি করা হয়েছে এইখানে। নাচমহল দেখে প্যালেস পুকুরে প্যালেসের ভিউটা দেখে চিড়িয়াখানা পাশ দিয়ে বেরিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করে এই হলো সেই বিখ্যাত নাচঘর। একসময় পুরোটা কাঁচ দিয়ে ঘেরা ছিল এই জায়গাটি। এখানে প্রায় নাচের আসর বসত রাতের বেলায়। কলকাতা ও লখনৌ থেকে বিখ্যাত নর্তকীরা আসত। নবাবরা তাদের বিশিষ্ট ইংরেজ অতিথিদের সঙ্গে বসে নাচ দেখতেন এইখানে। সুন্দর একটি আদিনাথ জৈন মন্দির আছে এখানে। মন্দিরের ভেতর বুদ্ধগয়ার পরেশনাথ পাহাড়, ফল্গু নদী ও পালকি সমেত মার্বেল পাথর কেটে করা একটি সুন্দর মডেল আছে। এইগুলো তোমার
ঘামটা মুছে না আবার সংকট মোচনে। আরে এটা যেটা হয়েছিল সিমলায় বল রেখে দেখে হরেন্দা আসুন 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 আপনি আরো ক্লোজে আসুন, এই সুযোগ আর পাওয়া যাবে না। বাগানের মধ্যে অনেক পশু পাখি নিয়ে একটি চিড়িয়াখানাও ছিল। বর্তমানে শুধু কিছু পাখির সংগ্রহ আছে। এই সুন্দর বাগান বাড়িতে সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিং হয়ে থাকে। আমি ছোটবেলায় একবার বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে একটা কিনে দাও। বাবা আমার উত্তর দিলে একটা কিনে কি হবে, তারপর আর বলি। এরপর আমরা এলাম নসিপুর রাজবাড়ি দেখতে। হাজারদুয়ারির আদলে বর্তমান এই প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর নির্মাণ করেছিলেন। চলো এদিক দিয়ে একটা বাচ্চা কি ছোট্ট থেকে দেখতে তো। আচ্ছা শুনুন স্যার, একটা কথা বলুন। ভেতরে ফাঁসির ঘর আছে, হীরাবাইয়ের ছবি, নাচমহল, পাথরের জাল, বাচ্চাদের কোথায় মারতো। কিন্তু স্যার লোক না না ঠিক আছে, ওকে দেখে কি হবে। হ্যাঁ ও আচ্ছা, তেলে দিয়ে না তুমি গাইড করে নিয়ে চলো। ওই যে শিশির বলেছিল করু তেল, কাশ্মীরে করু তেল বলেছি আমি, বলে ভালো করে বোঝা, ওরা কেরোসিন তেল মেখে বসে থাকবে। আচ্ছা, এখানে জুতো খুলতে হবে মন্দিরে গেলে কি আছে? হনুমান মন্দির, চল। ওইখানে আচ্ছা একটা মন্দির আছে কি, ডাকাত কালীবাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবী 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 প্রসাদের যিনি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ দেবী অনেক পুরনো, 18th সেঞ্চুরি, 1765 সালের তৈরি। ওই যে অরিজিনাল এইটাই স্ট্রাকচারটা না করে, এগুলো পুরনো। হ্যাঁ এগুলো পরে পরে হয়েছে বা ইয়ে করেছে, রেনোভেট করেছে। হ্যাঁ এইগুলো করেনি, এগুলো না এগুলো রয়ে গেছে।
সেগুলো এখন যখন সিমেন্ট আর বালি দিয়ে প্লাস্টার করে তখন ডাল দিয়ে ডালের একটু ডাল দিয়ে কড়াই ডাল মুগের ডাল চুন সুরকি ডাল ওর সঙ্গে মেশাতে হয়। এখনো জল ছাট করতে গেলে ডাল দিয়ে আমি করিয়েছি। গুড় দেয়, আমার বাড়ির ছাদটা চুনসুরকি ল্যাম্প টেরেসিং, চুনসুরকি দিয়ে পেটানো ছাদ, আর সেটার মধ্যে ডাল দিয়ে ড্রামের মধ্যে ভিজিয়ে অনেক কাণ্ড, বাপ রে বাপ। হ্যাঁ, ওটা লাস্টিং হয়, ধরে রাখে। জল ঢুকবে না, মানে পুরোটা আপনার মন্দির আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এইটা আমরা ওই যে তখন টোটো করে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যাওয়ার সময় দেখেছি তো। হ্যাঁ, যাওয়ার সময় বললো যে এই দুটো দেখতে পাবেন। এই আমরা ওই ঝিলের ওই পার থেকে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। কি দেখা যাচ্ছে? তাহলে আমি সব তুলে নেবো, আমি জুম করলে সব এসে যাবে। রাজা দেবী সিংহের নির্মাণ করা এই পুরনো প্রাসাদটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। একটি সুন্দর মন্দির দেখলাম, এখানে নিয়মিত পূজা হয়। না না, আপনি বলেন ওদিকটা যাও, খুব সুন্দর মন্দির আছে। এইটা বললাম, ও চলে গেল ওইদিকে সোজা। এ বাবা, আর জুতো পরে যাওয়া মানা। দেখো ওখানে গিয়ে শুনছে কিছু, দেখে আসছে। জুতো পরে যেতে বলেছে।
এবার এলাম আজকের শেষ গন্তব্য জগৎ শেঠের বাড়িতে। মোগল সম্রাট 1800 শতকে ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। জগৎ শেঠ মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাজন বা ব্যাংকার। বাংলার নবাব মুর্শিদ কুলি খানের মতো নবাবরাও জগৎ শেঠের কাছ থেকে দরকারের সময় ধার করতেন। এই বাড়ি বর্তমানে একটি মিউজিয়াম। এখানে রয়েছে অতীত যুগের মুদ্রা, মসলিন এবং অন্যান্য অসাধারণ পোশাক, সোনা ও রূপোর সুতো দিয়ে কাজ করা বেনারসি শাড়ি। এই আমি তুলছি, দাও শ্রমিক যাও। ঠিক আছে, আপনি এক টুমকি দাঁড়ান, ওদেরই ছবি আছে না। এরপর আমরা মতিঝিল প্রকৃতি তীর্থে ফিরে এলাম এবং আমাদের জিনিসপত্র নিয়ে চললাম বহরমপুর। সেখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ট্যুরিজম প্রপার্টি বহরে আমরা দুরাত থাকব। আমাকে এখানে নাও তো, আমি ওই ছবিটা নিয়ে আসি। তুমি যাও, ওদের কেনারই দোকান।